আমেরিকায় যেতে গেলে এবার থেকে ভিসা বন্ড অর্থাৎ জামানত দিতে হবে বাংলাদেশ সহ বিশ্বের আরো 25টি দেশের ভ্রমণকারীদের। আর সেই জামানতে বা বন্ডের পরিমাণ কিন্তু নেহাত কম নয়। মোট 3টে স্ল্যাব আছে, 5,000, 10,000 এবং সর্বোচ্চ 15,000 আমেরিকান ডলার। ভারতীয় মুদ্রায় সর্বোচ্চ 15,000 আমেরিকান ডলারের অর্থ হচ্ছে 13,50,000 টাকা। আর বাংলাদেশি মুদ্রায় সর্বোচ্চ 15,000 আমেরিকান ডলারের অর্থ হচ্ছে 18,35,000 টাকা। বাংলাদেশের পর্যটকদের ক্ষেত্রে এই নতুন নিয়ম চালু হবে 2026-এর 21শে জানুয়ারি থেকে। মঙ্গলবার 6 জানুয়ারি আমেরিকার বিদেশ মন্ত্রকের ওয়েবসাইটে প্রকাশিত একটি বিজ্ঞপ্তি থেকে বিষয়টি জানা গিয়েছে। বাংলাদেশ ছাড়া এই ভিসা বন্ডের দেশের তালিকায় নতুন করে যুক্ত হয়েছে আফ্রিকা, ল্যাটিন আমেরিকা এবং দক্ষিণ এশিয়ার দেশগুলি। মঙ্গলবার পর্যন্ত এই তালিকায় মোট 38টি দেশ ছিল বলে জানা গিয়েছে। এবার বাংলাদেশ সহ তালিকায় যুক্ত হলো আরও 25টি দেশ। জানা গিয়েছে তালিকাভুক্ত দেশগুলির পাসপোর্টধারীরা যদি B1 বা B2 ভিসার জন্য আবেদন করেন তাহলে সর্বোচ্চ 5, 10 বা 15,000 আমেরিকান ডলার দিতে হবে ভিসা বন্ড অর্থাৎ জামানত হিসেবে। যদিও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এই পাসপোর্টধারী ব্যক্তি যদি নির্দিষ্ট সময়ের মধ্যে আমেরিকা ছাড়েন বা তার ভিসা যদি আদৌ মঞ্জুর না হয় তাহলে অবশ্যই তিনি ওই জামানতের অর্থ ফেরত পাবেন। জানা গিয়েছে ভিসা সাক্ষাৎকারের সময় এই বন্ডের অঙ্ক নির্ধারণ করা হয়। আমেরিকার প্রশাসন সূত্রে খবর, এই ভিসা বন্ডের মূল উদ্দেশ্য হলো যেসব দেশের নাগরিকদের মধ্যে ভিসা ওভারস্টে অর্থাৎ ভিসার মেয়াদ শেষ হলেও আমেরিকায় থেকে যাওয়ার হার তুলনামূলকভাবে বেশি, মূলত সেসব দেশকেই এই নীতির আওতায় নিয়ে আসা হয়েছে। সরকারি প্রতিবেদনে দেখা যায় প্রতি বছর লক্ষাধিক নন ইমিগ্রেন্ট ভিসাধারী অনুমোদিত সময় শেষ হওয়ার পরও আমেরিকায় থেকে যান। আমেরিকার ট্রাম্প প্রশাসন মনে করছে ভিসা বন্ড চালু করলে ওভারস্টে কমবে এবং ভিসা ব্যবস্থার শৃঙ্খলা ফিরবে। এটি ট্রাম্প প্রশাসনের অভিবাসন নিয়ন্ত্রণ জোরদারের সামগ্রিক নীতির একটি অংশ হিসেবে দেখা হচ্ছে। আমেরিকার বিদেশ দপ্তরের ওয়েবসাইটে আরও জানানো হয়েছে ভিসা পাওয়া ব্যক্তিদের নির্দিষ্ট কয়েকটি এয়ারপোর্ট দিয়ে আমেরিকায় প্রবেশ এবং দেশত্যাগ করতে হবে। সেগুলো হলো বোস্টন লোগান আন্তর্জাতিক এয়ারপোর্ট, জন এফ কেনেডি আন্তর্জাতিক এয়ারপোর্ট এবং ওয়াশিংটন ডুলাস আন্তর্জাতিক এয়ারপোর্ট। এই ভিসা বন্ড ব্যবস্থা আপাতত 12 মাস মেয়াদী একটি পরীক্ষামূলক কর্মসূচি হিসেবে চালু করা হচ্ছে। মধ্য এশিয়ার 5টি দেশের মধ্যে 3টি কিরগিজস্তান, তাজিকিস্তান এবং তুর্কমেনিস্তান অর্থাৎ এই 3টি এখন এই কর্মসূচির আওতায় এসেছে। এই 3টি দেশ দক্ষিণ এশিয়ার বাংলাদেশ, ভুটান এবং নেপালের ভ্রমণকারীদের ব্যবসা এবং পর্যটন ভিসা পেতে জামানত প্রদান করতে হবে এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ফিজি, টোঙ্গা, টুভালু এবং ভানুয়াতুর নাগরিকরা 21শে জানুয়ারি অর্থাৎ নতুন তালিকাটি কার্যকর হওয়ার তারিখ পার হওয়ার পর প্রভাবিত হবেন। এই কর্মসূচির যৌক্তিকতা নিহিত রয়েছে অভিবাসন লঙ্ঘনের বিকল্প সূচক হিসেবে ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির বার্ষিক এক্সিট বা এন্ট্রি ওভারস্টে রিপোর্টের প্রতি ট্রাম্প প্রশাসনের প্রায় আবেশের মধ্যে। 2026 সালে যখন এই কর্মসূচি চালু করা হয় তখন ফেডারেল রেজিস্ট্রারে প্রকাশিত একটি সরকারি বিজ্ঞপ্তি অনুসারে এটি উচ্চ ভিসা ওভারস্টে হারের দেশগুলিকে লক্ষ্য করে তৈরি করা হয়েছে, যে দেশগুলিতে স্ক্রিনিং এবং যাচাই বাছাইয়ের তথ্য অপর্যাপ্ত বলে মনে করা হয় অথবা যে দেশের বিনিয়োগের মাধ্যমে নাগরিকত্ব প্রকল্প অফার করা হয়। ভিসা বন্ডগুলোর একজন ভ্রমণকারীকে সময় মতো আমেরিকা ত্যাগ করতে উৎসাহিত করার জন্য একটি কৌশল হিসেবে ডিজাইন করা হয়েছে। আরও বাস্তববাদী দৃষ্টিকোণ থেকে এগুলোকে কেবল প্রবেশের মূল্য হিসেবেও দেখা যেতে পারে এবং অনেকের জন্য এই মূল্য অনেক বেশি হবে। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে আসা ভ্রমণকারীদের জন্য নির্ধারিত প্রবেশ বিমানবন্দরগুলোতে পৌঁছানো প্রায় অসম্ভব হবে, যেগুলো সবই আমেরিকার পূর্ব উপকূলে অবস্থিত এবং এর জন্য এশিয়া এবং আফ্রিকা জুড়ে অযৌক্তিক সংযোগ ব্যবহার করতে হবে, যা ভ্রমণের খরচ আরও বাড়িয়ে দেবে। 2024 সালে বাংলাদেশে ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়ার হার ছিল 5.73%, যা 2200 জনেরও বেশি ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়ার ঘটনাকে নির্দেশ করে, যেখানে নেপালে 2024 সালে 1000 জনের কিছু বেশি ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়ার ঘটনা ঘটলেও এর হার ছিল মাত্র 3.12%।
আর ভুটানের ক্ষেত্রে যদিও পুরো বিশ্বে ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়ার হারের দিক থেকে একটি অন্যতম সর্বোচ্চ ছিল 21.75%, কিন্তু এটি মাত্র 92টি ব্যক্তিগত ঘটনার প্রতিনিধিত্ব করে। তুলনার জন্য ব্রাজিলের দিকে তাকানো যায় তাহলে সেখানে ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়ার হার ছিল মাত্র 1.25%, কিন্তু ব্যক্তিগত ঘটনার সংখ্যা ছিল 21,300 জনেরও বেশি। যদি লক্ষ্য হয় এমন দেশগুলিকে নিশানা করা, সেখানে ভ্রমণকারীরা নিয়মিতভাবে আমেরিকা ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করবে এবং শতাংশের ভিত্তিতে শাস্তি দেওয়াটা একটি অদ্ভুত পদ্ধতি। তাছাড়া এটি স্পষ্ট নয় যে ভিসার বন্ড কর্মসূচিটি কাঙ্ক্ষিত ফল অর্জন করতে পারবে, অর্থাৎ ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়ার সংখ্যাটা কমানো। এটি কেবল প্রবেশের ওপর একটি মূল্য নির্ধারণ করে এবং ফলস্বরূপ থাকার উপরও একটি মূল্য নির্ধারণ করে। আমেরিকায় যেতে গেলে এবার থেকে ভিসা বন্ড অর্থাৎ জামানত দিতে হবে বাংলাদেশ সহ বিশ্বের আরও 25টি দেশের ভ্রমণকারীদের। আর সেই জামানতে বা বন্ডের পরিমাণ কিন্তু নেহাত কম নয়। মোট 3টি স্ল্যাব আছে, 5,000, 10,000 এবং সর্বোচ্চ 15,000 মার্কিন ডলারের। ভারতীয় মুদ্রায় সর্বোচ্চ 15,000 মার্কিন ডলারের অর্থ 13,50,000 টাকা, আর বাংলাদেশি মুদ্রায় তা হচ্ছে 18,35,000 টাকা। বাংলাদেশের পর্যটকদের ক্ষেত্রে এই নতুন নিয়ম চালু হবে 2026-এর 21 জানুয়ারি থেকে। মঙ্গলবার 6 জানুয়ারি আমেরিকার বিদেশ মন্ত্রকের ওয়েবসাইটে প্রকাশিত একটি বিজ্ঞপ্তি থেকে বিষয়টি জানা গিয়েছে। জানা গেছে বাংলাদেশ ছাড়া এই ভিসা বন্ডের দেশের তালিকায় নতুন করে যুক্ত হয়েছে আফ্রিকা, ল্যাটিন আমেরিকা এবং দক্ষিণ এশিয়ার দেশগুলি। মঙ্গলবার পর্যন্ত এই তালিকায় মোট 38টি দেশ ছিল বলে জানা গিয়েছে, আর এবার বাংলাদেশ সহ তালিকায় যুক্ত হলো আরও 25টি দেশ। জানা গিয়েছে তালিকাভুক্ত দেশগুলির পাসপোর্টধারীরা যদি B1 বা B2 ভিসার জন্য আবেদন করেন তাহলে সর্বোচ্চ 5, 10 বা 15,000 আমেরিকান ডলার দিতে হবে ভিসা বন্ড অর্থাৎ জামানত হিসেবে। যদিও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ওই পাসপোর্টধারীর ব্যক্তি যদি নির্দিষ্ট সময়ের মধ্যে আমেরিকা ছাড়েন বা তার ভিসা যদি আদৌ মঞ্জুর না হয় তাহলে অবশ্যই তিনি ওই জামানতের জন্য দেওয়া অর্থ ফেরত পাবেন। জানা গিয়েছে ভিসা সাক্ষাৎকারের সময় এই বন্ডের অঙ্ক নির্ধারণ করা হবে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।